নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ সংক্রান্ত বিশেষ লাইভ অনুষ্ঠান ভাগ্যস্মৃতি আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে আগামী যে দিনগুলো আসতে চলেছে, যেমন ধনতেরাস, দীপান্বিতা অমাবস্যার মতো গুরুত্বপূর্ণ দিন, যেই দিনগুলোকে কাজে লাগিয়ে তন্ত্রের দ্বারা এবং জ্যোতিষ সংক্রান্ত বেশ কিছু কাজ কিন্তু আমরা করে উঠতে পারি, বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু আমরা করে উঠতে পারি। এই নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশেষজ্ঞ, এশিয়ান টপ 10 সম্মানপ্রাপ্ত মাতৃসজক আচার্য সাধন শাস্ত্রী। নমস্কার দাদা, আপনাকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, আজকে আবারও একটি নতুন লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সামনেই তো আসতে চলেছে ধনতেরাস, তারপরে দীপান্বিতা অমাবস্যা। এই দিনগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেদের অর্থনৈতিক উন্নতি এবং কোন কোন সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একদমই তাই। প্রথম হচ্ছে দর্শক বন্ধু, বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে প্রত্যেকেরই আর্থিক জায়গার অনটন চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন কি কোনো কাজ রয়েছে, এই ধনতেরাসটাকে যদি আমি কাজে লাগাতে পারি আমার আর্থিক দিক থেকে অনেক শ্রীবৃদ্ধি ঘটবে। এই নিয়ে আজকে লাইভ অনুষ্ঠান, কিন্তু তার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আজকে এমন আমি বিগত অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে ধনলক্ষ্মী কুবের ধনবর্ষা যন্ত্র, এই যে যন্ত্রটির প্রচুর মাহাত্ম্য রয়েছে। আপনি এই যন্ত্রটিকে আপনার বাড়ির ঈশান কর্নার, অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে, অথবা আপনার ফ্যাক্টরি বা ব্যবসার জায়গা, সেই জায়গাতে যদি স্থাপন করতে পারেন 100% এই ধনতেরাস যোগে আপনি প্রচুর তার মাহাত্ম্য পাবেন। এই যন্ত্রটির এমনই গুণ রয়েছে যে গৃহে এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করা থাকবে, সেই বাড়িতে কোনোদিনও অন্ন কষ্টে ভুগতে হবে না, আর্থিক উন্নতি আপনার আসতেই থাকবে। তো যন্ত্রটিকে কিভাবে কাজে লাগানো যাবে এবং কিভাবে যন্ত্রটিকে আপনাদের কাছে উপস্থাপন করা যাবে সেই নিয়ে আলোচনা থাকবে। কিন্তু তার আগে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান মানে রীতিমতো আপনারা টিভির ওপার থেকে বসে থাকেন কখন দাদার লাইভ অনুষ্ঠানে আমরা একটু লাইন পাবো। যাই হোক, দেখবো একজন দর্শক বন্ধু আমাদের চলে এসেছে। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমি আমার মেয়ের জানতে চাই। মেয়ের জন্ম তারিখটি বলুন। 30/10/2011। 30/10/2011। জন্ম সময় বলুন। জন্মস্থান মানে জন্ম সময়, টাইমটা হচ্ছে 12টা 54। 12টা 54 কখন? রবিবার আর কি, মানে রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, রাত্রিবেলা। জন্মস্থান কোথায় বললেন? শোনা মানে কলকাতা হসপিটাল। কলকাতা। ঠিক আছে দাদা, বলছেন, আপনি শুনুন। আচ্ছা, নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা স্যার। আচ্ছা, আমার অনুষ্ঠান আজকে প্রথম দেখলেন না আগেও দেখেছেন? না, অনেকবার দেখেছি। কেমন লাগে অনুষ্ঠান? মানে খুবই ভালো লাগে। আপনার সাথেও কথা হয়েছে, আমি আজকে আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বলবো। আপনার মেয়ের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যৈষ্ঠা অর্থাৎ বুধের নক্ষত্রে জন্মেছে। আপনার মেয়ের গণ হচ্ছে রাক্ষসগণ। এগুলো জানেন আপনি? না, জানতাম। আচ্ছা, ভুলে গেছিলাম, আপনি ভালোই করলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা বলি, অত্যাধিক মাথা গরমের প্রবণতা এবং অল্পেতে রাগ এবং জেদ, এইটা কিন্তু ওর ভেতরে মারাত্মকভাবে কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রাগ আর জেদের জন্য ওর পড়াশুনোর জায়গাটায় কিন্তু ডিস্টার্ব আসতে শুরু করছে। ইদানিং কিন্তু যেভাবে পড়ার পেছনে টাইম দেওয়ার কথা সেই অনুযায়ী টাইম কিন্তু দিতে পারছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ওর জন্মকুণ্ডলিতে একাদশে মঙ্গল নিচ্চস্ত, মানে হঠাৎ হঠাৎ একটা শারীরিক সমস্যা, অসুস্থ হয়ে পড়া, বিশেষ করে ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি, এই ধরনের প্রবলেম কিন্তু লেগে থাকবে। এরকম কোনো প্রবলেম আছে মা? হ্যাঁ, আছে তো। থাকবে। আপনি যতক্ষণ না এই গ্রহের প্রতিকার করাবেন ততক্ষণ এরকমই থাকবে। আপনি জানতে চাইছেন ওর পড়াশুনো এবং কেরিয়ারটা কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহুগ্রস্ত। চন্দ্র যখন রাহুগ্রস্ত থাকে তখন মাথা প্রচন্ডভাবে গরম, এবং দ্বিতীয় কথা হচ্ছে একরকম জেদ, মানে ও যেটা করবে সেটা ওকে করতে দিতেই হবে। এটা ফলো করে দেখেছেন তো মিলিয়ে? হ্যাঁ, একদম। এই চন্দ্র রাহু গ্রহণ দোষ যদি না কাটানো হয়, এখানে যদি প্রতিকার না করা হয়, চন্দ্রের প্রতিকার যদি না থাকে, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ সৃষ্টি করতে পারবে না। দ্বিতীয় কথা বলবো, ওর জন্মকুণ্ডলিতে রবি রয়েছে নিচ্চস্ত। যতটা পড়াশোনায় ভালো হোক না কেন, নাম যশ খ্যাতিটা ততটা কিন্তু আসবে না। ধরুন ও 1 থেকে 10-এর মধ্যে সিলেক্ট হলো,
ঠিক আছে, কিন্তু ওর ওর যে নাম যশ সেটা কিন্তু আসবে না। এই জায়গাটা কিন্তু রবির প্রতিকার করার দরকার আছে। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে যত ভালোই কাজ করুক না কেন সেই জায়গা থেকে নামটা হবে না। আরেকটি প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কাল সর্পদোষ। এই কাল সর্পদোষের জন্য যতটা নাম্বার ক্যারি করার কথা ততটা নাম্বার কিন্তু আসবে না। আপনি কি এগুলো প্রতিকার করিয়েছেন মা, না এখনো বসে থাকবেন? আমি করাইনি, আমি ওই জন্যই আপনাকে ফোন করলাম। দেখুন মা, আপনাকে বলি, আপনার মেয়ের এই মুহূর্তে কেতুর মহাদশা চলছে, তার সাথে শুক্র চলছে। আপনি যদি এই সামনের যে যোগটা রয়েছে দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা, এই যোগে যদি মেয়ের প্রতিকার করাতে পারেন 11-10-2021, কত টাইমটা বললাম? 11-10-2021, মানে 2021-এর অক্টোবরের পর থেকে দুর্দান্ত কানেকশন ঢুকে যাবে। বোঝাতে পারলাম আপনাকে? মানে এখনো 11টা মাস। এখনো 11টা মাস, কিন্তু যদি প্রতিকারটা করেন, প্রতিকার যদি করেন, গ্রহণ দোষের প্রতিকার, কালসর্প দোষের প্রতিকার, যদি প্রতিকার আপনি করেন 100% অক্টোবরের 21 তারিখের পর থেকে কিন্তু ভালো সময় আসছে। ঠিক আছে, আচ্ছা, পারলে একবার মা প্রতিকার করার ব্যবস্থা করুন। স্কলে দেওয়া মোবাইল নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার, জয় সঙ্গে মা তারা। থাকুন। আমরা যে আলোচনা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো যে যন্ত্রটিকে দেখানো হলো দর্শক বন্ধু, যারা যারা এই অমাবস্যা, কালী পুজোর অমাবস্যা পর্যন্ত আসছেন মায়ের মন্দিরে, প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, কোনো অর্থ তার জন্য আমি নেব না, সম্পূর্ণ বিনামূল্যে এই যন্ত্রটিকে আপনাকে দেওয়া হবে। কেন না, বর্তমান পরিস্থিতি যা আবহাওয়া চলছে, তাদের প্রত্যেকেরই আর্থিক জায়গার অনটন চলছে। অর্থ প্রত্যেকেরই দরকার, এমন কোনো মানুষ নেই যার অর্থ দরকার নেই। অর্থ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, অর্থ ছাড়া সমাজে আপনি মান সম্মান নাম যশ পাবেন না। অর্থ এমনই একটা কানেকশন হয়ে দাঁড়িয়েছে। এই অর্থকে কিভাবে ধরবেন, বাড়িতে কিভাবে ধনলক্ষ্মী কুবেরকে প্রতিষ্ঠা করবেন, তার জন্য এই যন্ত্রটিকে সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করে আপনার গৃহে স্থাপন করা হবে। দেখি আপনার অর্থ কষ্ট যায় কিনা, দেখি আপনি আর্থিক ডেভেলপমেন্ট পায় কিনা, কিভাবে পাবেন এই ধরনের আলোচনায় থাকবো। তার আগে দেখবো একজন দর্শক বন্ধু আমাদের সাথে এসেছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে দিয়া ব্যানার্জি বলছি। আমি আমার ব্যাপারে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটি বলুন। জন্ম তারিখ হচ্ছে 1979 সাল 17 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি 1979। জন্ম সময় বলুন। জন্মস্থান হুগলি। জন্ম সময়, টাইমটা? আর টাইমটা হচ্ছে রাত্রি 10:35। 35 মিনিট, তাই তো? হ্যাঁ। সে দাদা বলছেন, আপনি শুনুন। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জন্ম শনিবার। হ্যাঁ ঠিক আছে, জয় মা তারা, নমস্কার। হ্যালো, রাত্রি 10:35। হ্যাঁ আপনি ঠিক আছে, TV আপনার সাউন্ডটা মিউট পেয়েছি। করুন। আপনি টিভিতে শুনবেন না, প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা এখানে ফোনে লাইন পাবেন, টিভিতে শুনবেন না। হ্যাঁ, ফোনে শোনার চেষ্টা করুন। বলছি, আপনার সম্পর্কে জানতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার তুলা রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলিতে সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে মানুষের জন্য কিছু করে ঠকে যাওয়া, মানুষের জন্য কিছু করে বদনাম কুড়োনো। এটা ফলো করে দেখেছেন? যাকে আপনি কিছু আপন ভেবে করতে চান, সেই ব্যক্তি আপনার নিন্দা করে আপনি তার কাছে হয়ে যান খারাপ। এটা ফলো করে দেখেছেন আপনার জীবন সম্পর্কে? হ্যাঁ, কথাটি কতখানি সঠিক? হ্যালো, ঠিকই বলেছে। কি বলছেন? ঠিকই বলেছে। ঠিকই ঠিকই বলেছেন। বলেছি। দ্বিতীয় কথা, আপনার কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হয়। যে অনুযায়ী আপনি খাটেন, পরিশ্রম করেন, সে অনুযায়ী রেজাল্ট পান না। প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে একটা বাধা উপস্থিত হয়। এটা ফলো করে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার কোমরে, হাঁটুতে, পায়ে পেন, ব্যথা যন্ত্রণা চলে আসছে। কিছুতে ডক্টরকে দেখিয়ে আপনি ভালো থাকতে পারছেন না। এটা ফলো করে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, হাঁটুতে, কোমরে, পায়ে পেন, হ্যাঁ, একটু ব্যথা। একটু ব্যথা তো এটা দিনে দিনে বাড়তে থাকবে। যত মেডিসিনই খান না কেন, এটা কমার লক্ষণ হবে না, দিনে দিনে বাড়তেই থাকবে। তার কারণ জন্মকুণ্ডলিতে শনি রাহুগ্রস্ত। শনি রাহুগ্রস্ত মানে হচ্ছে বীজযোগ। হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনি যদি টিভিতে শোনেন, লাইনটা কিন্তু কেটে যাবে। আবারও আপনাকে বললাম, আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহুর বীজযোগ, এই বীজযোগ আপনাকে কাটাতে হবে। জন্মকুণ্ডলিতে রবি কেতুর গ্রহণ দোষ, গ্রহণ দোষের প্রতিকার করাতে হবে। দ্বিতীয়, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। আপনি শুধু শুনবেন, আপনাকে তো রেসপন্স করতে হবে। হ্যাঁ করছি, বলুন। বলছি, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ এবং বীজযোগের প্রতিকার আপনি করিয়েছেন? না না, করানো হয়নি। দুমুখী রুদ্রাক্ষ ধারণ করেছেন? আপনি টিভিতে শুনতে থাকুন, আপনি একদমই সবথেকে তাই। ভালো হবে। এটা উনি বলে দিন, উনি টিভিতে শুনেন। হ্যাঁ, আপনি টিভিতে শুনে নিন। আপনার একটি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। তার সঙ্গে আপনার রবি কেতুর গ্রহণ দোষ, শনি রাহুর বীজযোগ, যদি প্রতিকার না থাকে তাহলে প্রবলেম ফেস করতে হবে। আর যদি প্রতিকার থাকে, 100% আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
হ্যাঁ, আমি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর থেকে আছি। আচ্ছা, সুমন কার কুমার লোক। সম্পর্কে জানতে চান? হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান? আমি আমার সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন আপনার। 26/1/2004। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:22। দুপুর 2:22। জন্মস্থান কোথায় ছিল? আগরপাড়া। আগরপাড়া। ঠিক আছে দাদা বলছেন, আপনি শুনুন। হ্যাঁ নমস্কার, জয় মাতারা। হ্যাঁ, জয় মা তারা। আমার অনুষ্ঠান আজকে প্রথম দেখলেন না আগেও দেখেছেন? না, আগেও দেখেছি। অনুষ্ঠান কেমন লাগে আপনার? খুব ভালো। আচ্ছা, আপনার জন্মকুণ্ডলিতে আপনার কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনার হচ্ছে মীন রাশি, মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে আপনার জন্ম। আপনার গণ হচ্ছে নরগণ। এখন আপনার জন্মকুণ্ডলিতে সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করছে ডিসিশন না নিতে পারা, অর্থাৎ কি করবেন কি করবেন না, লাইফের প্ল্যানিংটা কিভাবে করবেন, সেই প্ল্যানিংটা কিভাবে সাজাবেন, কিভাবে করে উঠবেন, এই ডিসিশনটা আপনি নিতে পারছেন না। বর্তমানে আপনি কি করেন? স্টুডেন্ট আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ, আপনি কি পড়ছেন এখন? কোন ক্লাসে পড়েন? এখন ক্লাস 12। ক্লাস 12। ক্লাস 12 এ পড়ছেন। এটা 100 এ 100% এটা দেখাচ্ছে আর্টস নিয়ে পড়ার ছক। আপনি কি নিয়ে পড়েছেন বলুন তো? আরসি Arts। আর্টস নিয়ে পড়ছেন। পড়েছেন। আমাকে কি বলেছেন? না। এটাই জন্মকুণ্ডলী। আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহুগ্রস্ত অবস্থায় আছে। বন্ধু বান্ধবের সাথে কোনো একটা ঝামেলা অশান্তিতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমনকি থানা পুলিশি ঝামেলা আপনার জীবনে এসে পড়তে পারে। আপনার জন্মকুণ্ডলীতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনি লগ্নে রয়েছে। আপনি হচ্ছে যথেষ্ট ধার্মিক, আপনি হচ্ছে সত্যবাদী, এবং আপনি এমন কোনো কথা যেটা মুখের ওপরে স্পষ্ট কথা বলতে কাউকে ছাড়েন না। ইয়েস অর নো, সঠিক না ভুল বললাম বলুন? একদম রাইট, একদম ঠিক। একদম রাইট। সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান, লাইভ তো হতেই হবে। দ্বিতীয় কথা বলবো, আপনার জন্মকুণ্ডলীতে সব থেকে বড় প্রবলেম হয়ে যাচ্ছে কেরিয়ারের জায়গাটা। কেরিয়ারের জায়গাতে যেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। আপনি সমস্ত কাজকে একসাথে কমপ্লিট করে উঠতে পারেন না, একটা মধ্যিখানে বাধার সৃষ্টি হয়, তাই তো? ফলো করে দেখেছেন আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছুটা লক্ষ্য করেছি। হ্যাঁ, কিছুটা লক্ষ্য করেছেন। এটা কিন্তু আগামী দিনে বাড়তে থাকবে। আপনার মঙ্গল রাহুগ্রস্ত অবস্থায় আছে, ছন্ন ছাড়া দোষের প্রতিকার করুন। বাদবাকি জন্মকুণ্ডলী খুব ভালো রয়েছে, চাকরির জায়গা খুব ভালো রয়েছে। আপনাকে বলবো ইমিডিয়েটলি মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষের প্রতিকার করুন। মঙ্গলটাকে একটু পাওয়ার দিন। মঙ্গলকে যদি পাওয়ার দিতে পারেন জীবনে অ্যাচিভমেন্ট করতে পারবেন, অনেক কিছু সঞ্চয় আপনি করতে পারবেন। আপনি কি প্রতিকার করিয়েছেন এখনো? না না, এখনো করাই। দেখুন, আপনি ব্যারাকপুর থেকে বলছেন, আপনাকে বলবো সঠিক প্রতিকার, সঠিক জ্যোতিষ নির্বাচন করা একটা সব থেকে বড় বিষয়। এই চ্যানেলে আমি চলে যাব, আর একজন জ্যোতিষ বন্ধু আসবে, পরপর আসতেই থাকবে। প্রতিকার বলবে, সবাই বলবে আমার কাছে আসুন, আমি প্রতিকার দেব। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, কোথায় গেলে আপনি ঠকবেন না, কোথায় গেলে আপনার সঠিক রেজাল্ট আপনি পাবেন, সেই সিদ্ধান্ত দর্শক বন্ধু আপনাদেরকে নিতে হবে। প্রত্যেক জ্যোতিষ বন্ধুই বলবে আমার কাছে আসুন, আমি সব থেকে ভালো কাজ জানি। কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে ভালো মন্দের বিষয়টা। তা আপনাকে বলবো, যদি প্রয়োজন মনে হয়, সাধন শাস্ত্রীকে যদি বিশ্বাস হয়, তাহলে একবার বলবো ব্যারাকপুর থেকে দমদম বেশি দূর নয়, একবার মায়ের মন্দিরে আসুন, আমি প্রতিকার দেবো, 100% জীবনে সাকসেস পাবেন। ঠিক আছে? সঙ্গে থাকুন। জয় মা তারা, ভালো দর্শক থাকুন। এবার বন্ধুদের হ্যাঁ, জানিয়ে দর্শক দেবো, বন্ধুদের উদ্দেশ্যে একটু কবে কোথায় পেয়েছেন কিন্তু দমদমে নিজস্ব গৃহ মন্দিরে। এর বাইরে কিন্তু যত কোথাও চেম্বার করেন না, 5 জনের বেশি দেখেন না, তার জন্য কিন্তু আপনাদের বুকিং নাম্বারে ফোন করে আগে বুকিংটা করে নিতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 7278807764। আইটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বার কিন্তু সরাসরি ফোন করতে পারেন। যখন আসবেন তখন কিন্তু শ্রীলক্ষ্মী ধনবর্ষা যন্ত্র এটি হচ্ছে লক্ষ্মী কুবের ধনবর্ষা যন্ত্র। এই লক্ষ্মী কুবের ধনবর্ষা যন্ত্রটিকে যদি আপনি ধনতেরাসে প্রতিষ্ঠা করতে পারেন, বা কালী পুজো, দীপান্বিতার অমাবস্যায় আপনি যদি প্রতিষ্ঠা করতে পারেন, 100% আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কিন্তু আসবে, আর্থিক উন্নতি অবশ্যই হবে। যারা এই যন্ত্রটিকে নিতে চাইছেন, মায়ের মন্দিরে আসবেন, কোনো অর্থ তার জন্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি জিনিসটিকে দিচ্ছি, প্রাণ প্রতিষ্ঠা করে। সব থেকে বড় কথা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। এই প্রাণ প্রতিষ্ঠা আজকে হচ্ছে না বলে কোনো যন্ত্র, কোনো কবচ, কোনো স্টোন কাজ করছে না। তার কারণ হচ্ছে জ্যোতিষ বন্ধুদের এতটাই চেম্বারে ব্যস্ত যে তারা প্রাণ প্রতিষ্ঠা করার সময় পাচ্ছে না। কিন্তু সাধন শাস্ত্রী তার থেকে ব্যতিক্রম। আমি কোনো চেম্বার করি না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ যারা মায়ের মন্দিরে এসেছেন বা আসছেন তারা জানেন, রীতিমতো দমদমে আমি সাধনায়, মায়ের সাধনায় মন্দিরে রত থাকি। সেখানে যারা এসে পৌঁছচ্ছেন, সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করে এই যন্ত্রটিকে আপনার গৃহে স্থাপন করা হবে। 100% আপনি অর্থের মুখ দেখবেন। দেখবো একজন দর্শক বন্ধু আমাদের আছে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান কাটোয়া থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখটা বলুন আপনার। 10/10/1986। জন্ম সময়? রাত্রি 10টা 10। রাত্রি 10টা 10। জন্মস্থান?
কাটুয়া। দাদা বলছেন, আপনি শুনুন, ঠিক আছে? আচ্ছা, নমস্কার, জয় মাতারা। জয় মাতারা, নমস্কার স্যার। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি দেখি প্রায় মাঝে মাঝে আপনার অনুষ্ঠান দেখি। যাক, আজকে লাইন পেয়ে গেছেন, তারা মায়ের কৃপায় আজকে লাইন পেয়ে গেছে। প্রচুর মানুষের বক্তব্য রয়েছে দাদা আপনার লাইভ অনুষ্ঠানে, আমরা কিছুতেই লাইন পাই না। কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর ধরে ট্রাই করে যাচ্ছে। সেই জায়গায় আপনি লাইন পেয়ে গেছেন, খুবই লাকি আপনি। চলুন, আপনার হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন, পূর্বাষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্রে জন্ম। আপনার গণ হচ্ছে নরগণ। দেখুন, ফার্স্ট অফ অল আপনাকে যেটা বলবো, এই মুহূর্তে আপনার প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধা। এক চান্সে কোনো কাজ হতে চায় না। যতটা পরিশ্রম করেন, যতটা খাটেন, ততটা আপনার লেবার পান না, এবং তার সঙ্গে আপনার মন মানসিকতা ঠিক নেই। একটা একাকিত্ব বোধ আপনার মধ্যে কাজ করছে। বলুন ইয়েস অর নো? ইয়েস। দ্বিতীয় কথা আপনাকে বলি, এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলিতে ধনু, যেহেতু ধনু রাশি, একটা শনির 7.5 চলছে। এখন এই শনির 7.5 আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, সেটা আগে দেখতে হবে। হ্যাঁ, এই শনির 7.5 আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে। আপনার জন্মকুণ্ডলিতে রবি কেতুর গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষের জন্য জীবনের নাম, যশ, খ্যাতি যেটা পাওয়ার কথা সেটা অতটা আপনি পাবেন না। আপনার জন্মকুণ্ডলিতে যেদিন থেকে জ্ঞান অর্জন করেছেন আজকে এই মুহূর্ত পর্যন্ত ইনস্ট্যান্ট আপনাকে প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করে যেতে হচ্ছে। যতটা স্ট্রাগল আপনি করছেন ততটা রেজাল্ট কিছুতেই আপনি অ্যাচিভ করতে পারছেন না। ইয়েস অর নো? না। সঠিক বললাম তো কথাটি? একদম একদম। আপনার জন্মকুণ্ডলিতে ডেভেলপমেন্ট কখন হবে? ডেভেলপমেন্ট হবে এই মুহূর্তে। আপনার রাহুর মহাদশা চলছে, রাহুর সাথে আপনার চলছে বুধ, তার সাথে চলছে আপনার শুক্র। আপনি যদি এই জন্মকুণ্ডলিতে প্রতিকার করেন, অর্থাৎ কাল সর্প দোষ রয়েছে আপনার, আপনি কি জানেন? জানা আছে? জানেন আপনি? না, জানতাম না। একটি পূর্ণ কাল সর্প দোষ রয়েছে এবং গ্রহণ দোষ রয়েছে। যদি এই পূর্ণ কাল সর্প দোষের প্রতিকার যদি থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি 2021-এর মার্চের পর থেকে দুর্দান্ত কানেকশন আসছে। আপনার যা কানেকশন আসছে আপনি ভাবতে পারছেন না। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রবি কেতুর এই গ্রহণ দোষ এবং কাল সর্প দোষ যদি প্রতিকার আপনি করেন, তবেই কিন্তু সেই ডেভেলপমেন্ট সাকসেস আপনি পাবেন, আদারওয়াইজ নট। বোঝাতে পারলাম আপনাকে? তাহলে করণীয় কি রয়েছে? ইমিডিয়েটলি প্রতিকারটার উপরে জোর দিন। যদি প্রতিকার করতে হয় 100% আপনাকে বলবো সঠিক জ্যোতিষ, সঠিক তান্ত্রিককে নির্বাচন আপনাকেই করতে হবে। এখানে প্রত্যেকে বলবে আমি ভালো, আমি কাজ করে দেবো, কিন্তু নির্বাচন আপনাকেই করতে হবে। সঠিক মানুষ আপনাকে চিনে নিতে হবে। যদি সাধন শাস্ত্রীকে প্রয়োজন মনে হয়, আমার স্কলে দেওয়া মোবাইল নাম্বার, একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। একবার এলে দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না, আর কোনো জায়গায় যেতেও হবে না। ঠিক আছে? জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু, যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, ঠকে গেছেন, আপনার কষ্টের অর্থ সেই জ্যোতিষ তান্ত্রিক বন্ধুকে দিয়েছেন, এখন ফোন করলে আর ফোনটি তুলছে না। আপনার যখন বুকিং করার কথা ছিল তখন বুকিং আপনি করিয়েছিলেন, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করা হয়েছিল যে আপনার নামে বুকিং করা আছে, আপনি অমুক জায়গায় আসছেন তো, কিন্তু এখন সেই জ্যোতিষ বন্ধু আপনার ফোনটি আর তুলছে না। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলবো, বারবার নয়, একবার সাধন শাস্ত্রীর কাছে আসবেন। কোথায় আসবেন? দমদমে আমার নিজস্ব গৃহ মন্দিরে, মাতৃ মন্দিরে। তারা মায়ের কৃপা যদি থাকে অবশ্যই আপনি এসে পৌঁছতে পারবেন। কোনো করোনার আবহাওয়ায় আপনাকে আটকাতে পারবে না। দ্বিতীয় কথা বলবো, যারা এই ধরনের প্রতারকদের পাল্লায় পড়েছেন, ঠকে গেছেন, তাদেরকে বলবো আর একটিবার মাত্র বিশ্বাস করবেন, আর একটিবার। এত জায়গায় আপনি ঠকেছেন, সাধন শাস্ত্রীর কাছে এসে আপনি ঠকবেন না, কারণ আপনি রীতিমতো তারা মায়ের মন্দিরে আসছেন। এই জায়গায় বিশ্বাস করে যদি আপনি আসেন, আপনি যত জায়গায় গিয়ে ঠকেছেন, আপনার কাজ হয়নি, চ্যালেঞ্জ লাগিয়ে বলবো সেই কাজ করে দেবে সাধন শাস্ত্রী। তার কারণ আমি কর্মটা জানি, আমি তন্ত্র সাধনা করতে জানি, আমি প্রকৃত হোমযজ্ঞের মাধ্যমে সেই ক্রিয়া, সেই প্রতিকার আপনার হাতে তুলে দিলে 100% আপনি ডেভেলপমেন্ট পাবেন। তাই দেরি না করে চটপট ফোন ওঠান, নাম লেখান, বুকিং করুন, নাম গোত্র বলুন, মায়ের মন্দিরে আসুন। 100% সাধন শাস্ত্রী আপনার জন্য আছে। দেখবো একজন দর্শক বন্ধু আমাদের লাইনে রয়েছে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বিরাটির থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলে জন্ম তারিখটি বলুন। আমার ছেলের সম্পর্কে। হ্যাঁ, ছেলের জন্ম তারিখ। আমার ছেলের জন্ম তারিখ হলো 8/5/96। 8/5/96। 8/5/96। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন। 2:10। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন। 2:10। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবো, সাধন শাস্ত্রীর কাছে প্রচুর মানুষ কল করেন কিন্তু সহজে লাইন পান না। আর যারা লাইন পান তারা সেই কাজটাকে আপনারা সেইভাবে আপনারা করতে পারেন না, লাইনটি কেটে যায়। টিভিতে আপনারা শুনবেন না, যারা লাইন পাচ্ছেন ফোনে শোনার চেষ্টা করুন। তাহলে আমাদের এখানে চাকরি বিষয়ে একটু জানতে চাইছি। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি ফোনে শুনুন, আপনি টিভিতে শুনবেন না। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলের রাশি হচ্ছে ধনু রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। আপনার ছেলের গণ নরগণ, এগুলো জানা আছে মা?
না না, আমি এসব জানতাম না, আমি কোনোদিনই করিনি। আচ্ছা। অনেক দিন চেষ্টা করে আজকেই পেলাম যাক, আপনার আজকে লাইনটা। তারা মায়ের কৃপায় আপনি সাধন শাস্ত্রীর অনুষ্ঠানে লাইন পেয়ে গেছেন। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে শনি কেতুর বীজ যোগ রয়েছে। এই বীজ যোগ থাকলে প্রত্যেকটা কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। যতটা কাজ ওর হওয়ার কথা ততটা হবে না, যতটা পরিশ্রম করবে, যতটা লেবার দেবে, ততটা রেজাল্ট কিন্তু আসবে না। এই শনি কেতুর বীজ যোগটা ওকে নানানভাবে ওর কেরিয়ারের জায়গা ডিস্টার্ব করবে। ওর জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্নের সেকেন্ড হাউসে রাহু রয়েছে, অষ্টমে রবি এবং মঙ্গল একটি মাঙ্গলিক দোষ তৈরি করে বসে আছে। আপনার ছেলের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ রয়েছে। আপনার কি ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে যে কেরিয়ারে চাকরি বাকরি পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে ডেট দিয়ে লিখে রাখুন। সাধন শাস্ত্রীকে ফোন করেছিলেন বিরাটি থেকে। সাধন শাস্ত্রী অনলাইনে বলেছিল যে আপনার ছেলের চাকরির জন্য কোনো প্রতিকার লাগবে না, এমনি এমনি সে চাকরিটা পাবে, কোনো প্রতিকার এখানে দরকার নেই। কি বললাম, বোঝাতে পারলাম আপনাকে? কবে হবে দাদা? কবে হবে দেখুন, এটা তো ডিটেলসে জানতে হবে। এখন ও রাহুর মহাদশা চলছে, রাহুর সাথে যেটা চলছে সেটা হচ্ছে বৃহস্পতি। মোটামুটি 2021-এর মার্চের পর থেকে একটা কানেকশন ঢুকছে। বুঝতে পারলেন কি বললাম? মানে এখন আর 5 মাস। হ্যাঁ, কিন্তু আপনাকে বলবো ইমিডিয়েটলি একটা প্রতিকার করার দরকার আছে, ছোট্ট প্রতিকার। শনি কেতুর বীজ যোগ, এটাকে যদি কাটাতে পারেন তাহলে ভালো চাকরি কিন্তু ওর রয়েছে। আর বীজ যোগটাকে না কাটালে কিন্তু চাকরির জায়গায় বাধার সৃষ্টি হবে। আপনি বিরাটি থেকে বলছেন মা? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিরাট আপনি তো জানলেন, আপনার ছেলের জন্মকুণ্ডলী সম্পর্কে তো আপনি জানলেন। তাহলে আপনার কি উচিত নয় যে শনি কেতুর বীজ যোগটা একটু প্রতিকারটা ছেলেটাকে দিই, যদি তার ভালো হয়? অবশ্যই করো। হ্যাঁ, অবশ্যই করো। তাহলে অবশ্যই বলবো বিরাটি থেকে নাগের বাজার বেশি দূর নয়, দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, সেখানে যদি আপনি আসেন 100% আপনার ছেলের দায়িত্ব সাধন শাস্ত্রী নিজের হাতে তুলে দেবে। ঠিক আছে? ঠিক আছে। জয় মা তারা, ভালো একদম থাকবেন। দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেবো তাদেরকে কবে কোথায় পেয়ে যাচ্ছেন দমদমের নিজস্ব গৃহ মন্দিরে। আসার আগে অবশ্যই অগ্রিম বুকিং করি আপনাদেরকে আসতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 7278807764, আইটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে কিন্তু সরাসরি বুকিং করে চলে আসুন এবং যখন আসবেন তখন কিন্তু হ্যাঁ, যারা দেখাতে আসছেন নাম লিখিয়ে যারা বুকিং করছেন, আবারও বলছি প্রত্যেককে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট লক্ষ্মী কুবের ধনবর্ষা যন্ত্র সম্পূর্ণ দেওয়া হচ্ছে আপনাকে, আপনার বাড়িতে আর্থিক উন্নতির জন্য এবং আপনার বাড়ির সুখ সমৃদ্ধি যাতে ফিরে আসে সেই জন্য এই যন্ত্রটিকে আপনার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হবে। আপনাদেরকে বলবো যারা এখানে মনে করছেন যে লাইভ পাচ্ছেন না, কারণ আমার সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানে আপনারা প্রচুর মানুষ ফোন করেন আমি জানি। আপনাদেরকে বলছি আজকে বিকেল 5টা থেকে 6টা 1 ঘন্টা আমার মোবাইল নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন যারা এখানে লাইভ পাবেন না। আর যারা মোটামুটি দেখাতে আসছেন আমাকে, আবারও আপনাদেরকে বলবো নামের সাথে গোত্রটি দিয়ে বুকিং করবেন। আপনারা একটা মানে আমার এই প্রস্তাবটি জানেন যে আপনি অনেক জায়গায় গিয়ে ঠকে গেছেন যে আপনি ফোন করলে সেই জ্যোতিষ বন্ধু আর ফোন তুলছে না, কিন্তু আমার সাথে যারা দেখাতে এসছেন মায়ের মন্দিরে যারা দেখিয়েছেন তারা কিন্তু যখনই ফোন করে তখনই কিন্তু দাদার সাথে কথা বলতে পারে। তা আপনাদেরকে বলবো নির্ভয়ে নিশ্চিন্তে একবার বিশ্বাস থেকে মায়ের মন্দিরে আসুন, 100% আপনার সমস্যার সমাধান হবেই হবে। একদম। এতে আজকে ভাগ্যশ্রী এই পর্যন্ত। কোনো কারণে কিন্তু অনুষ্ঠানটি মিস করেছেন তাহলে শ্রী বাংলার ফেসবুক পেজে লাইক করুন, অনুষ্ঠানটি আবারও দেখতে পারবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, সবাই ভালো থাকুন।